হ্যালো, কেমন আছো সবাই? আমি স্বাতি অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের চ্যানেল ট্রাভেল ক্র্যাশ ব্যাগসে। আজ রবিবার, শ্রী পঞ্চমী, সরস্বতী পুজো। পুজোর প্রস্তুতি কাল রাত থেকেই আমরা কয়েক ঘর বাঙালি মিলে নেওয়া শুরু করেছিলাম। গত কয়েক বছর ধরেই আমাদের এই সরস্বতী পুজো চলেছে। এবার আমাদের 15 বছরের বর্ষপূর্তি। যেহেতু এটি মাইলস্টোন ইয়ার, তাই সেলিব্রেশন হচ্ছে অন্যভাবে। আমরা সবাই এবার রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে ভিডিওটা দেখতে শুরু করলে বুঝতে পারবে কম্বিনেশনটা কিভাবে করা হয়েছে। বাঙালিদের যদিও সারা বছর নানা পালা পর্বণ লেগেই থাকে, তার মধ্যে অন্যতম হলো সরস্বতী পুজো। যদিও সরস্বতী পুজোর বেশিরভাগটাই কচিকাঁচা কেন্দ্রিক, কিন্তু আমাদের কচিকাঁচাগুলো এখন বড় হয়ে গেছে। তাই আমরা বাবা মা দাদু দিদারাই এখন এটিকে এগিয়ে নিয়ে চলেছি। বাচ্চাগুলো এখন দেশ বিদেশে পাড়ি দিয়েছে, কিন্তু আমাদের সবার কাছে বাগদেবীর স্থান অন্য জায়গায়। আমাদের পুজো সত্যি এবার একটু অন্যরকম। প্রতিবার আমাদের পুজোর দিনের প্রস্তুতি শুরু হয় ভোরবেলা থেকে, কিন্তু এবার যেহেতু শ্রীপঞ্চমী তিথি লেগেছে দুপুর 12টা 15 পরে, তাই সবাই বেশ গড়িমসি করে কাজ করতে শুরু করলাম। হাতে অনেক সময়। যারা উপোস করে থাকতে পারবে না তাদের জন্য সকালের জলখাবারের ব্যবস্থাও করা হয়েছিল, লুচি, কষা আলুর দম আর তার সাথে বোঁদে। এবারের পুজোর জন্য আমাদের ব্যাংকুয়েট হলও পাওয়া যায়নি কোনো এক কারণে, আর সেই কারণে মাঘের রোদ পিঠে লাগিয়ে এক বন্ধুর ছাদে চলেছে আমাদের কর্মব্যস্ততা। মা সরস্বতীকে দেখতে কেমন যদি জিজ্ঞাসা করা হয়, সবাই এক বাক্যে বলবে শ্বেত বরণ অঙ্গ, হাতে বীণা, বাহন রাজহংস, ডান হাতে বরাভয় মুদ্রা। ছোটবেলা থেকে বলা হয়েছে সরস্বতী পুজোর আগে কিন্তু কুল খেও না, পরীক্ষায় পাশ করবে না তাহলে। সেই ভয় আজও কেন জানি না মনে গেঁথে গেছে, তাই আজও সরস্বতী পুজোর পরেই কুল খাই। ছোটবেলায় মনে আছে আরও একটি কথা, বলা হতো সরস্বতী পুজোর দিন পড়াশুনো করতে নেই একদম। সেই আনন্দে সব বই ভগবানের চরণে রেখে খুব নিশ্চিন্তে 2 দিন কাটাতাম তখন। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম সর্বমঙ্গলে মঙ্গলে বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মণি কারয়েৎ শঙ্খচক্রধরং বিষ্ণু জি ভূয় পিতবা নমঃ। ঋগ্বেদে সরস্বতীকে কিন্তু স্রোতশিলা নদী রূপে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যার তটভূমি আর্যবর্ত নামে পরিচিত। এখন অবশ্য সেই নদী অন্তঃসলীলা। পরবর্তীকালে পুরাণে তার ব্যাখ্যা হয়েছে সূর্য রশ্মির সাথে, যেমন ইরা, ইলা, ভারতী ইত্যাদি রূপে। পরবর্তীতে তাকে ভদ্রকালী, কল্যাণী, অন্তর্বর্তী হিসাবেও ব্যাখ্যা দেওয়া হয়েছে। মহাযোগী মহেশ্বর মহাপাপহরং দেব মকরায় নমো নমঃ নমস্তে বিশ্ববুদ্ধায় শঙ্করে শ্রীরায় নমঃ। ওম এষগন্ধ পুষ্পং হংস বাহনায় নমঃ। এষং ভূর্ভুবস্সঃ দেবী ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিയോ यो ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিयो यो ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সঃ ভর্গো দেবস্য ধীমহি ধিयो यो ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সঃ ভর্গো দেবস্য ধীমহি ধিयो यो ন প্রচোদয়াৎ। ওম স্বপ্রাণ প্রতিষ্ঠা মন্ত্রে স্ব্রহ্মরে শ্রী গায়ত্রী ছন্দ প্রাণ প্রতিষ্ঠান্তে বিনিয়োগ হাং হেং ক্রোং জং রং লং বং সং সরস্বতী।
সচন্দন সচন্দন গন্ধ গন্ধ একটি তথ্য দিয়ে রাখি, ভারতবর্ষ ছাড়াও ইন্দোনেশিয়া, তিবেট এবং জাপানেও সরস্বতী পুজো প্রচলন আছে। ইউএসএর ওয়াশিংটন ডিসিতে ম্যাসাচুসেটস অ্যাভিনিউ বলে একটি রাস্তা আছে। এই রাস্তায় এটিকে এম্বাসি রো নামেও পরিচিত, কারণ অনেক দেশের দূতাবাস আছে এখানে। প্রায় প্রত্যেকটি দূতাবাসের সামনে রয়েছে সে দেশের কোনো না কোনো বিখ্যাত মানুষের মূর্তি। 2013 সালের জুন মাসে ইন্দোনেশিয়া দূতাবাসের সামনে কোনো মানুষের বদলে স্থাপন করা হয় জ্ঞানের দেবী সরস্বতীর এক 15 ফিট উঁচু মূর্তি, আর তার পায়ের কাছে বসে বই পড়ছে 3টি ছেলে মেয়ে। সরস্বতী পুজোর দুপুরের খিচুড়ি ইজ এ মাস্ট, সাথে লাবড়া, বেগুনি, চাটনি, পাঁপড় আর অবশ্যই মিষ্টি। প্রতিবারের মতো এবারও কিন্তু আমাদের এই মেনু থেকে আমরা বঞ্চিত হইনি। আয়েশ করে জমিয়ে গরম খিচুড়ি খেয়ে বিকেলে সাঙ্গ করলাম আমাদের দধিমঙ্গল। এবার আমাদের বিকালের কর্মসূচি, একটি সাংস্কৃতিক সন্ধ্যা যা ভরা ছিল নাচ, গান, আবৃত্তি, স্বরচিত গল্প পাঠ, কুইজ, যার কিছু টুকরো টুকরো স্মৃতি তুলে ধরলাম। এটা আমাকে বলে দেওয়া হয়েছে, বেশ তাই হবে। বুড়ো মানুষ, আমিও রাত করতে চাই না। ব্যাঙ্গালে মানুষ কত রাত অব্দি জায়গা থাকে তোমার কোনো ধারণা নেই। নীরবে তারপরে তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম আমলকি পিয়ালের গঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আপনার মধ্যে গিয়ে দুঃখগুলো মুছিয়ে দেবেন আশীর্বাদ। হোক লেখা ফের নতুন করে কাব্য এবং গান, অক্ষরে হোক হাতে করি পাতে জুটুক ধান। যে যা খুশি দাগ টেনে দিক আসলে এক জমি, মুখে যাও বুকের ভেতর বসন্ত পঞ্চমী। সরস্বতী আসেন যদি আজ আমাদের পাড়ায়, চাইব যেন প্রসাদ পেতে সকলে হাত পায়। হে মাদলে তার তোলে যার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায় ধিতাং ধিতাং বলে। হে মাদলে তার তোলে যার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায়। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো।
দুদিনের কর্মসূচি সমাপ্ত। আজ আমাদের ভাসান। কাছাকাছির মধ্যেই একটা লেকে চলে আসলাম আমরা ভাসান দিতে। ভাসানের পরে মিষ্টি মুখ করে চলতে শুরু করলাম। কর্মকর্তাদের উদ্যোগে এবার ভাসানের পরে কচি ডাবও পেলাম আমরা। ফেব্রুয়ারি শুরু, কিন্তু তাপমাত্রা বাড়ছে, তাই ছাওয়ায় বসে সবাই মিলে ডাব খেতে খুব ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে প্লিজ সঙ্গে থেকো।